নমস্কার প্রত্যেককে নারো টিভি সোশ্যাল মিডিয়ায় প্রত্যেকে জানাই স্বাগতম। এই মুহূর্তে বড় খবর, পোয়াতি কুটির যেখানে 3 তারিখে নরপিশাচরা একটি বোনকে নির্মূলভাবে হত্যা করেছেন, সোশ্যাল মিডিয়া ট্রেন্ডিং সবাই দেখেছেন, সেই আংশিক তুলে ধরছে নারো টিভি ক্যামেরায়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, সবাইকে অনুরোধ করছি, এবং দোষীদের কঠোর শাস্তির জন্য সবাই আন্দোলন করুন। তারা যেন একটাও দোষীরা যেন কেউ রেহাই না পায়। পোয়াতির কুটি অঞ্চলে যে 3 তারিখ মর্মান্তিক দুর্ঘটনা হয়েছে, আসলেন নাকি দেখে এই ধরনের কাজ জমার না হয়, আত্মাটা কাঁপি উঠবে। শুনছেন দিদিটির মুখ থেকে, তারা কিন্তু বললেন যে এমন একটি শাস্তি হোক তারা যেন সবাই পৃথিবীর লোক দেখতে পায়, এই নরখাদকদের, মানুষ রূপে পিশাচদের। দেখতে পাচ্ছেন সেই স্থান, এখানে কিন্তু এর আগেও মাননীয় বিধায়ক দিনহাটার এবং পুলিশের সুপার জসপ্রীত সিং স্যার মহাশয় এখানে কিন্তু ইনভেস্টিগেশন বা তদন্ত করেছেন। সরাসরি সেই ফুটেজ তুলে ধরছি। এখানে কিন্তু ভিডিওটি তুলছে আমার গার রোম অর্থাৎ শিংড়ে উঠেছেন, যতটুকু পেরেছি তুলে ধরছি। চারিপাশে দেখতে পাচ্ছেন কালেক্টর গাছ এবং চারিদিকে রয়েছে পাট ক্ষেতের পাশেই রয়েছে, যেখানে ঘটনাটি ঘটেছে তার পাশেই রয়েছে একটি বিল যাওয়ার। চারিপাশে কিন্তু দেখতে পাচ্ছেন একটি বিল, চারিদিকে রয়েছে পাট ক্ষেত। বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে, কিন্তু একবার দেখার চেষ্টা করব। এই হচ্ছে বিল, একদম চারিদিকে পাট ক্ষেত। আর 7 তারিখ 7ই জুন 2026, গত 3 জুন এই ঘটনা কিন্তু ঘটে মর্মান্তিক মানুষ রূপে। এই নরখাদকরা, বলতে খারাপ লাগছে কিন্তু জানি না, বাধ্য হয়ে ভিডিওটা করতে হচ্ছে। একটি নিষ্পাপ মেয়েকে, 6ষ্ঠ শ্রেণীর 11 বছর বয়স মাত্র বোনটিকে হত্যা করা হয়েছে। সেই বলার মতো ভাষা খুঁজে পাচ্ছি না। দেখতে পাচ্ছেন সেই এখানে কিন্তু পুরোটাই পাট ক্ষেত ছিল, মানুষ যাতায়াত পর দেখতে পাচ্ছেন পাট ক্ষেত অনেকটাই, কিন্তু এখানে ব্যারিকেড করা হয়েছে দড়ি দিয়ে। 2 দিন ধরে বৃষ্টিপাত হওয়ার জন্য খুঁটি কিন্তু উখড়ে গিয়েছেন। সেই ফুটেজ আমি ভাষা খুঁজে পাচ্ছি না কি বলে বলবো বা বোঝাবো। ঝড় বৃষ্টিতে এই সেই নররূপে, মানুষ রূপে সেই নরপিশাচের কাণ্ডর সেই পাট ক্ষেত। এখানে কিন্তু বোনটিকে নির্মূম ভাবে, নৃশংস ভাবে কিন্তু হত্যা করেছে। সেই ফুটেজ তুলে ধরছে নারো টিভি ক্যামেরায়। বলার ভাষা নেই। ভিডিওটি সত্যি তোলার জন্য কিন্তু আমার রোম শিংড়েছে, এবং পরিবারের সঙ্গে কথা বলেছি আমি। তাদেরকে কিছু জিজ্ঞাসা করার মতো পরিস্থিতি ছিলাম না, কি বলবো। আজ 5 দিন, অর্থাৎ আজ রবিবার, 5 দিন চলছে। এখনো কিন্তু কয়েকটি লোক দোষীদের গ্রেপ্তার করেছে। এখনো মেডিকেল রিপোর্ট এবং আসল দোষীকে চিহ্নিত করা হয়নি, এবং আমরা প্রত্যেককে দাবি করব যারা আসল দোষী তাদেরকে চিহ্নিত করে কঠোরতম কঠোর শাস্তি দেওয়া হোক। ভবিষ্যতে কেউ যেন এইরকম কর্ম করতে 14 বার অর্থাৎ 10 বার ভাবে, এবং কেউ যেন করতে না পায়, এইরকম কঠোরতম কঠোর শাস্তি দিতে হয়। এটি তাদের বাড়ি। আজ কিন্তু তাদের নিয়ম অনুযায়ী 2-1টি লোককে খাওয়ার ব্যবস্থা করেছেন, এবং তাদেরকে কিন্তু আমি 1-1.5 ঘন্টা গল্প করেছি, কথা বলেছি। তাদেরকে বলার মতো আমি ভাষা খুঁজে পাচ্ছি না। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া দেখেছেন বিভিন্ন প্রান্ত থেকে দিদিরা, অন্যান্য গ্রুপে সবাই এসেছে, এবং বলার মতো কিছু, তাদেরকে কি বলবো, বলার মতো কিছু নেই। পরবর্তী ভিডিও পেতে সবাই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। পরবর্তী ভিডিও নিয়ে আবার আসবো, এই বিষয়ে বলবো। আজকে ভিডিওটি এখানে সমাপ্ত করছি। দেখতে পাচ্ছেন বিভিন্ন প্রান্ত থেকে লোক এসেছে, এখনো রয়েছে চেয়ার। পরবর্তী আবার দেখা হবে। মাথায় বিদায়।